আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো কাতলা মাছের মুড়িঘণ্ট। এই কাতলা মাছের মুড়িঘণ্ট দেখতে যে খেতে তো আরও সুস্বাদু, দুর্দান্ত স্বাদ, খুবই ভালো লাগে। কে না পছন্দ করে কাতলা মাছের মুড়িঘণ্ট খেতে। বানাতে খুবই সহজে রান্না করতে পারবেন। আমি অল্প মশলা, অল্প উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করলাম মুড়িঘণ্ট। তো চলুন দেখি কিভাবে আমি তৈরি করি দেখি। এই যে আমি কাতলা মাছের মাথাটা ভালো করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। অনেক বড় মাথাটা, দেখুন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, ভিতরে বাইরে সবগুলো ভালো করে ধুয়ে আমি এটা আস্তা মুড়িঘণ্ট করে নেব। দেখুন আমি ভালো করে সব দিক দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি একটা কড়াই বসায় দিলাম, পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা আটা বাটা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে তেলের সাথে কষাই নিই, তাতে কাঁচা গন্ধ যেন চলে যায়। এভাবে ধীরে ধীরে কষাই নিলাম। তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। এখন ভালো করে কষানো হয়ে আমি মশলা দিয়ে দেব। এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম, পরিমাণ মতো মরিচ গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সবগুলো আমি একসাথে কষাইয়ে নিলাম। একটু হালকা পানি দিয়ে এভাবে কষাই নিতে হবে, নাহলে মশলাটা শুকনা দিলে পুড়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে। হালকা একটু পানি দিয়ে কষাই নিলে এবং খুবই সুন্দর থাকে কালারটা। আমি মশলাটা কষানো হয়ে গেছে, আমি মাথাটা দিয়ে দিলাম। এই মাথাটা কাটি দিয়ে অথবা চামচ দিয়ে খুন্তি দিয়ে লাগতে যাবেন না, এইভাবে আলতো হাতে করে 2টা চামচ অথবা খুন্তি দিয়ে ওই পাশ করে দিতে হবে। এক পাশ দিয়ে একটা দিয়ে যদি লাড়াচাড়া হয় তাহলে ভেঙে যাবে মাছের মাথাটা। আমি এভাবে করে ভালো করে কষাইয়ে সুন্দর করে রান্না করে নেব। দেখুন আমি সব দিক দিয়ে উল্টা পাল্টাইয়ে ঘুরে ফিরে আমি কষাইয়ে নিচ্ছি। টমেটো ফালা করে দিচ্ছি একটা বড় সাইজের, করে দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচ আমি এভাবে ফালা করে দিয়ে দিচ্ছি, তাতে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এই যে দেখুন আমার কাতলা মাছের মাথাটা মুড়িঘণ্ট হয়ে গেল, আমি নামাই নেব এখন। এই দেখুন কত সুন্দর হয়েছে, খুব সহজে তৈরি করতে পারবেন মাছের মাথার মুড়িঘণ্টটা। যে কোনো মাছের মাথা দিয়ে আপনারা করে নিতে পারেন। বড় মাছের মাথা আনলে অনেকেরা দুকে করে ঢাল দিয়ে অনেক কিছু দিয়ে রান্না করে, এইভাবে একবার মুড়িঘণ্ট বানাইয়ে খাবেন। বড় মাছের মাথা আনলে বাসায় দেখুন কত সুন্দর করে অল্প মশলা দিয়ে খুব সহজে তৈরি করতে পারলাম। আপনাদের ভালো লাগলে আপনারা বাসায় বড় মাছের মাথা আনলে এভাবে করে মুড়িঘণ্ট বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী যেন নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে যেন আপনাদের কাছে চলে যেতে পারে।